উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক, এই কুমিল্লার কৃতি সন্তান, ঢাকা রাজপথের লড়াকু সৈনিক, বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল সালাম। উপস্থিত আছেন উত্তর জেলার সংগ্রামী আমির অধ্যাপক আব্দুল মতিন স্যার, মহানগরী জামাতের সেক্রেটারি, শ্রমিক বান্ধব নেতা জননেতা জনাব মাহবুর রহমান, জনপ্রতিনিধি উত্তর জেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেবিদ্বারের জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি সাইফুল ইসলামের শহীদ ভাই সহ কুমিল্লা মহানগর উত্তর দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী আজকের ডেলিগেট ভাইরা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সমাজস্থলে এসে উপস্থিত হবেন। আমরা আজকের আমাদের মূল উদ্দেশ্য হল আগামী দিনের শ্রমিক আন্দোলনের কুমিল্লা উত্তর দক্ষিণ এবং মহানগরের নেতৃত্ব নির্বাচন হবে। আমরা আমাদের নেতৃবৃন্দ থেকে বক্তব্য শুনব। আমার বক্তব্য দেওয়ার আজকের সময় নাই, সামনে যদি কখনো সুযোগ হয় বিভিন্ন সময় আপনাদের সাথে দেখা হবে। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে দীর্ঘ সময় আন্দোলন করে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। শ্রমিকরা বৈষম্য ছিল, শ্রমিকদের অধিকার ছিল না, মানবাধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, স্বাধীনভাবে চলতে পারেনি, অধিকারের জন্য রাস্তায় নামতে পারেনি, স্মারকলিপি দিতে পারেনি, মানব বন্ধন করতে পারেনি, দরখাস্ত দিতে পারেনি, শ্রমিক দপ্তরে যেতে পারেনি ফ্যাসিবাদের নির্যাতনের কারণে। আজকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমি আজকে শ্রম দপ্তর সহ সরকারের প্রধান উপদেষ্টা সহ বর্তমান সরকারের দায়িত্বরত যারা রয়েছেন তাদের কাছে আজকে দাবি জানাতে চাই, আমরা কাউন্সিলিং করি না, আমরা শ্রমিকদের অধিকার নিয়ে সরকারিভাবে সেমিনার করা হয় না, সরকারিভাবে মতবিনিময় সভা করা হয় না, বরং সরকার হাজার হাজার কোটি টাকা দিয়ে শ্রম দপ্তর গঠন করে বাংলাদেশের সকল জেলায় সরকারিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে। শ্রম অধিদপ্তরের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন নামে কেন্দ্রীয়ভাবে একটি ফান্ড রয়েছে। আমরা জানি সেখানে হাজার কোটি টাকার ফান্ড আছে, কিন্তু কুমিল্লার জনগণ কখনো সেখান থেকে সুবিধা হয়েছে কিনা আমি জানি না। আজকে আমি বলতে চাই, শ্রম অধিদপ্তরের শ্রমিক কল্যাণ ফান্ডে যে শিক্ষাবৃত্তি, চিকিৎসা বৃত্তি, মানবিক সহায়তা, মৃত্যুকালীন যে সহযোগিতা হওয়ার কথা ছিল শ্রমিকরা, সেটা কখনো আমরা জানিও না, আমরা পাই না। শ্রম অধিদপ্তরকে বলবো, শ্রম অধিদপ্তরে শ্রমিক কল্যাণের প্রতিনিধি আপনারা নিয়েছেন আমাদের আতিকুর রহমান ভাই এবং কবির আহমদ ভাইকে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সচিবালয়ে আপনারা সদস্য করেছেন, আমাদের পরামর্শ আপনারা গ্রহণ করুন। ভাগাভাগি করে শ্রমিকের টাকা লুপাট করবেন না। আমাদের পরামর্শ নিয়ে প্রত্যেকটি গ্রামে গঞ্জে যে শ্রমিকের ছেলে বিশ্ববিদ্যালয় করে, মেডিকেলে করে, বুয়েটে করে, আমরা শ্রমিক কল্যাণের ফাউন্ডেশনের টাকা পাবো না কেন? জবাব দাও। আমরা জেনেছি সব আপনাদের নিয়ম কারণ আমরা জেনেছি টাকা কোথায় আছে, কোথায় যায়, শ্রমিক কল্যাণের ফাউন্ডেশনের টাকা কোথায় যায়, কোন মন্ত্রীরা কোন প্রশাসনের লোকেরা ভাগ করেন সেই খবর আমাদের কাছে আছে। আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলব।